আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে আমি সকাল থেকে ভিডিও তুলিনি, ভাতটা রান্না করছিলাম। রান্না করতে গিয়ে সমস্ত ভাত উল্টে পড়ে গেছে। তার উপরে আবার যে মাড়গুলো ছিল, ভাতের মাড় সব পড়ে গিয়েছে। আমি জোর দিয়েছিলাম গ্যাস, ভুলে গিয়েছিলাম ভাত বসিয়ে। আর এখানে ভাত এনেছি, আলু ভর্তা ঘি দিয়ে এনেছি, আকিলবাবুকে খাওয়াবো। আর হাজব্যান্ড ওখানে বাইরে বসে আছে, তাকেও এক গাল দেবো। আকিল বাবা চলে যাচ্ছে তার নানিজির বাড়ি। রেডি হয়ে গিয়েছে আকিল বাবা একা যাচ্ছে, হাজব্যান্ড রাখতে যাচ্ছে। আর আমি আর আতিফ বাবু ঘরে থাকবো। চলে এসো, বিসমিল্লাহ বলো। আতিফ বাবু ভাত খাবে? এসো, চলে এসো। না, একা খেতে পারবে না, বাবা পড়ে যাবে। আকিল চলে এসো, বিসমিল্লাহ। আর আইসক্রিম খেয়েছি আমরা সবাই মিলে। আমি খাইনি, আমি গোসল করছিলাম। আমি এবারে খাবো এদের খাইয়ে দিয়ে। কদিন থাকবে? আগে যেতে দাও, তারপর থাকার কথা হবে। এখানে আমি আকিল বাবাকে তাড়াতাড়ি বাইরে চলে যেতে বলছিলাম। হাজব্যান্ড আতিফ বাবুর পাশে বসে আছে। দুজনে যদি একসঙ্গে চলে যায় তাহলে তো ব্যাস কান্নার ঝড় উঠবে। তো তাই ঝড়ই উঠেছিল। আকিলকে ওই জন্য তাড়াতাড়ি চলে যেতে বললাম, একসঙ্গে দেখলে ওইটা বলতেই থাকবে সব সময়। তাই বাবা আগে চলে যাচ্ছে, হাজব্যান্ড ওর কাছে বসে আছে। আমি যাব, তারপরে ওরা চলে যাবে। হাজব্যান্ড আকিল বাবাকেও নানিজির বাড়ি রাখতে যাচ্ছে। তারপরে হাজব্যান্ড চলে গেল। আতিফ বাবুর কান্না শুনুন। চুপ করো, চুপ করো, চুপ করো, একদম কাঁদতে নেই। ওরে বাপ রে, আতিফ বাবা কাঁদছে। আমি ওই ঘরে রান্না করছিলাম আর আতিফ বাবু সাড়া পাচ্ছি না। আমি ভাবলাম দেখি কি করছে, সাড়া পাচ্ছি না। আতিফ বাবুর অবস্থা দেখি, ওই মুখটা দেখি। কে রে ভিতরে? কে? এই যে দাদা দেখছে, দাদা দেখছে। দেখো আকিল বাবা, আতিফ বাবা কি করছে দেখো। মুখ ঢাকা দিয়ে শুয়ে আছে। বালিশগুলো কিভাবে ঢাকা দিয়ে শুয়ে আছে। আমি রান্না করতে করতে রান্না বন্ধ করে দিয়ে চলে এলাম। চলো বাইরে চলো, এখানে তো টয়লেট করে দেবে এক্ষুনি। কি বাইরে যাবে? চলো। ভাইজান কই? দাদা কই? দাদা দাদা আসছে, আব্বু আসছে। কে বললো? আম্মা বলেছে। আমি কখন বলেছি? মিচি মিচি। চলো 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 চলো, বাইরে চলো। গাইস দেখুন, আতিফ বাবুকে ওইটা পরিয়ে দিয়েছি বলে আয়নায় গিয়ে দেখছে ওকে কিরকম লাগছে। গাইস কটা বাজে দেখুন, আমি এখনো খাইনি। আর এই যে উঠে পড়ছে খালি। লাইনটা দুবার চলে গেল। আতিফ বাবু সেই থেকে উঠে পড়ছে, আমাকে আর কাজ করতেই দিচ্ছে না। আমি ঘর মুছতে মুছতে শুয়ে পড়েছিলাম জানেন। তারপরে আবার আতিফ বাবুকে ঘুম পাড়িয়ে উঠেছি, একবার ঘর মুছেছি, আবার উঠে পড়েছে, আবার এই এখন উঠে পড়লো। না খাওয়া হয়েছে না নামাজ পড়া হয়েছে। আর ঘড়িতে দেখুন কটা বাজে, দেখো দেখো। ওখানে কাপড় আছে, কাপড় তুলতে হবে। ধোয়াও হয়ে গিয়েছে, শুকনো হয়ে গিয়েছে, সমস্ত কাজ কমপ্লিট। ওই কয়েকটা ছিল সেইগুলো ধুয়ে শুকাতে দিয়েছি, আর যেগুলো শুকনো আছে ওইগুলো তুলতে হবে। আতিফ বাবু এত কাঁদছিল। গাইজ ফাইনালি আমি খেতে বসেছি। এত অন্যায় করছে আতিফ বাবু, খুব কাঁদছে আজকে। আকিল কেন যে গিয়েছে কি জানি। এই ভাত খেতে বসেছি। এখানে লোটে শাক রান্না করেছি আর এখানে ডিম আলু রান্না করেছি। আর এখন বাজে দেখুন কটা বাজে, 3:05। কতক্ষণ ধরে ভাত খাচ্ছিলাম। আতিফ বাবুকে ভাত খেলো না, এই এখন একটু আলু দিয়ে খাওয়াবো ভাবছি। আতিফ বাবু আর আমি কিচেনে শুয়ে আছি। ওই ঘরে এত গরম কি বলবো।
শুতে পারলাম না আর এখানে চলে এলাম। আতিবাবু চশমা পরছে, উল্টো চশমা, সোজা করে পড়ো। আকিল বাবু যাবার সময় এই চশমাটা দিয়েছে, সেই থেকে এত খেলছে বলো, এত খেলছে, পাটা চলছে। কে ফেললো এইগুলো? এই এই এই, আর পা দিতে হবে না বাবা, অত কাজ করতে হবে না। সাদা জিনিস আমি সব গুছিয়ে রেখেছি, তুমি নোংরা করে দিচ্ছ। হাতেই দিয়ে দাও। আতিফ বাবু কত অন্যায় করেছে জানো? চলো পানি দেবো, শরবত দেবো, দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি। আকিল বাবা ওইটা খেয়ে গেল না, হ্যাঁ আকিল বাবা দেখবে ভিডিওটার দাদার ফোন থেকে, ভাববে আব্বু খেয়ে নিচ্ছে, আমাকে দেয়নি। এইগুলো সব কিনে এনেছে গাইস, এইগুলো কিনে এনেছে দেখুন। এই যে এই চপ্পলটা আমার জন্য কিনে এনেছে। আচ্ছা আগের চপ্পলের থেকে এটা একটু শক্ত নাকি? না, একটু নরমই আছে। হ্যাঁ দোকানে ছিল বলে এরকম মনে হচ্ছে। আচ্ছা, আউচ, এ বাবা হাতে ফুটে গেল পিনটা, কিভাবে এনেছো দেখো, ছুঁচ হয়ে আছে দুটোই। এই চপ্পলটা এনেছে বাচ্চাদের, আর এই যে এইটা এনেছে, এই দুটো, আর এইটা এনেছে আতিফ বাবুর জন্য। আচ্ছা এই দুটো কেন? এইটা এনেছি একটা গিফটের জন্য। হ্যাঁ এই দুটো, আর এটা গিফটের জন্য দেখতে দেখতে এটা একটা ছিল, হ্যাঁ তবে আতিফ বাবুর জন্য একটা নিয়ে যাই, ওই জন্য একটা আতিফ বাবুর জন্য এটা নিয়ে যাই। তো এইরকমই এইটা নিতে পারতে, মানে একই নিতে পারতে। না, এইটা থেকে ওইটা হেভি ভালো নরম। ও মানে সফট আর কি বাচ্চাদের জন্য। এই দুটো কেন নিয়ে যাচ্ছি পরে বলছি। এটা আতিফ বাবুর জন্য। আতিফ বাবু জুম্মা পড়তে যাই, খুলতে চাই না বলো, খুব পছন্দ করে। দেখি এগুলো কি রকম, ওয়ারেস টাইপের, তাই তো? লেবু পানি। কই আমাকে একটু দাও আতিফ বাবু, আমাকে একটু দাও দেখি। না ভালো লাগছে তো, হুম ভালো লাগছে। তুমি খাবে না? তোমার জন্য তো এনেছি। আতিফ বাবুরটা কত সুন্দর লাগছে, কিন্তু ওইটা বেশি সফট। হাজব্যান্ডের মামাতো ভাইয়ের একটা ছোট্ট বাচ্চা আছে 6 মাসের, তার মুখে ক্ষীর আর তার সঙ্গে আছে সর্বসানি, একসঙ্গে দুটো অনুষ্ঠান, আর রাত্রিরে অনুষ্ঠান রেখেছে। তাই আমি সন্ধ্যেবেলা থেকেই সাজতে শুরু করে দিয়েছি। আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে, কিন্তু হাজব্যান্ড ছিল না, দেরি হয়ে গেল। এখানে আমি রেডি হয়ে পড়ছি। এই রিংটা পরবো বলেছিলুন, এটা হাজব্যান্ড বারণ করলো, এটা পরছি। আর গোল্ডের বালা রাত্রিরে বলে পরছি না, এটা হারটা ভিতরে থাকবে, এটাও পরছি। আর এখানে আমি সেজে নেবো। আর আতিফ বাবু এই দেখুন এখনো রেডি হয়নি, আমি এখানে রেডি হচ্ছি। এই ড্রেসটা পরেছি। কি এই কেন এরকম করছো? চলো চলো চলো, লাইট অফ করে দাও, লাইট অফ করো। চলো না রুমাল না, মুখ মুছে নাও, মুখ মুছে নাও। আজকে আমার সব সেটিং হয়ে গিয়েছে। চপ্পলও আমি কোলে নেবো, তো এইগুলো চলো আমি নিচ্ছি। আতিফ বাবু কোলে কোলেই যাবে বলো। আতিফ বাবু দরজা খোলো। হ্যাঁ যা, পিছনে বসবে। পিছনে বসতে হবে না, সামনে বসবো। পিছনে কেউ নেই, দাদা নেই, তুমি এখানে বসে চালাবে গাড়ি। বসো, এটা ধরো। কত ধুলো পড়েছে। তুমি জানো? আচ্ছা আচ্ছা। গাইস দেখুন আতিফ বাবু গাড়ি চালাচ্ছে, মোটে কথা শুনবে না, আবার ভুইয়া করছে, বাম্পার থেকে আবার ভুইয়া, কথা শুনবে না। আমার কল থেকে ওইখানে যাবে, বাজে এত না, বাজে কোন। আমরা চলে এলাম হরিণখোলা, হরিণখোলা বাজার বলে এটা। সেই আগের দিনও দেখিয়েছি। এই রাস্তাগুলো, এখানে দোকান ছিল, অনেক দোকান ভেঙে আর এই রাস্তাটা হয়েছে। আর এইদিকে দোকানদারদের রাস্তা দিয়েছে, মানে জায়গা দিয়েছে, যেদিকে দোকান হবে সব, তাই তো?
মোমবাতি তুলেছিলাম দাদা এই দিকে মুখটা ঘোরা দাদা দাদা এই তো দেখেছি এই তো দাও না মিষ্টি দাও না দাও ছোট করা আছে একটু তুলে নি বাইরে ক্ষীর খাওয়ানো হচ্ছে আর আমি এখানে বসে আছি, ক্ষীর খাইয়ে দিয়ে বসে আছি এখানে। কি কিউট বাচ্চাটা দেখুন, যে যেটাই বলছে সেটাই শুনছে। কেউ যদি মুখে দিচ্ছে খাবার নিচ্ছে, আবার ফেলেও দিচ্ছে কিন্তু নিচ্ছে। আর কত সুন্দর ঘাঁটছে। ওরা হচ্ছে 5 ভাই, ওই বাচ্চাটারা 5 ভাই, 5 জনেরই ক্ষীর খাওয়ানো করিয়েছিল। আর এই মেজদার 2টো ছেলের, এটা ছোট ছেলে, বড় ছেলেটারও যখন হয়েছিল আমরা এসছিলাম। আর আমরা এখানে খেতে বসে পড়েছি। আমাদের লুচি দিয়েছিল, তারপরে পায়েস, তার মিষ্টি প্রথমে, তারপর একটা তরকারি দিয়েছিল। আর এইগুলো হচ্ছে দেওর হয়, মামা শ্বশুরের ছেলে। আর কতদিন আগের পুরনো বাড়ি দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাটির দুকামরা বাড়ি। এখানে আছে আলুর তরকারি আর লুচি। আতিফ বাবু দস্তখানায় মিষ্টি রস পায়েস ফেলে কি এক করেছে, সব ফেলে দিতে হলো। মানে মজা। তুমি খাবে তো? কেন? কত বছর আগেকার ঘর। হ্যাঁ, এর উপরেও তো একটা আছে তো, এর উপরে একটা কি বলে, সেই ওই ঘরটা আছে, ওই ঘরটার আবার সে এরকম কাটা আছে, কি বলে ওঠে, কি পেতেন বলে, ওইরকম কাটা আছে, ওইটা দিয়ে উঠতে হয়। আমি দেখাবো, আমি এসে দেখেছিলাম। এখানে দেখুন সেই আগের মাটির ঘর বললাম 2টো, মামাজিদের এখানে পুরনো মাটির ঘর আছে আগের 2টো। তারপরে ওইদিকে যে রুমগুলোয় বসেছিলাম ওইগুলো, তারপরে এখন আরও পাথরের ইউনিক ওইদিকে রুম হয়েছে অনেক কটা, অনেক রুম আছে। কিন্তু এই মাটির ঘরগুলো আমার খুব ভালো লাগে। আমি এসে আবার এইখানেই একটু বেশি বসি। এই যে দেখুন, এইটার ওপর দিয়ে ওঠা যায়, এর ওপরে অনেক কিছু রাখা যায়, আর অনেক কিছু আছেও। আর আগেকারের মাটির ঘর তো নানাজির আমলের, খুব মজবুত। এর উপরে কত কি থাকে জানেন? আর কত বড় দেখুন, দেয়ালটা কতটা চওড়া দেখুন, দরজা হয়েও তারপরে এই দিকে একটু বাড়তি হয়ে রয়েছে। আবার জানালাটা দেখুন, জানালাটাও কত বড়। আর আমি ওখানে একটা ঘড়ি দেখতে পেয়েছিলাম, ঘড়িটাকে দেখছিলাম, ঘড়িটা কত সুন্দর, ভিতরে ফুলদানি। এই বাইরেটাই রান্না করে। তারপরে গরম গরম বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, আমরা 4 জনে বসে খাচ্ছি এখানে। আর ওইদিকে সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমরা লুচি খেয়েছিলাম বলে প্রথম দিকে খাইনি, সবার খাওয়া হয়ে গিয়েছিলো, মানে বাড়ির লোকেরা বাকি ছিল। তারপরে আমরা এই দিকের রুমে এসে আলাদা করে সবাই মিলে খাচ্ছিলাম, আতিফ বাবুকেও খাওয়াচ্ছিলাম। এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। মিষ্টি খাইনি। তারপরে এখানে দিয়েছিল জিরুটা খেয়েছি। খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে আছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। ওইদিকে পুরনো রুম আর এইদিকে নতুন, এইগুলো সব নতুন করেছে। রুমটা বেশ ভালোই বড় আছে। এদিকে নতুন 5টা, 1 2 3 4 5, 5টা। পেয়ারা গাছ এটা। তারপরে দেখুন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 11:30। এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরমে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি, কি ভালো লাগছে। আর আতিফ বাবু এখানে গাড়িতে সেই রিমোটটা দেখেছে, গান চালাতে বলছে।
আর রাত্রিরের রাস্তা তো ফাঁকা, এত ভালো লাগছে আর স্পিডে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সে লং ড্রাইভের মতো ফিল হচ্ছে। আমরা আগে যখন বাইক নিয়ে যেতাম লং ড্রাইভে তখন খুব ভালো লাগতো, আর এখন তো ছেলে হয়ে গিয়েছে, বাচ্চা দুটো, তাই জন্য আর রিস্ক নিই না। গাইস দেখুন, আতিফবাবু এখানে গান চালিয়ে দিয়েছে, আবার গান চালিয়ে ইয়েস ইয়েস করছে। হাই স্কুল এইটা। আতিফবাবু ঘুমিয়ে পড়েছে, যা গরম, ওরে বাপরে। কোথায় যাচ্ছ? রাত্রিরে বলছে টাটা ভাই ভাই, জুতো খুলবে না, জুতো পরে চলে যাচ্ছি। যা উম্মান মারছে। চলে এসো, বসে পারো, দেখি জামা খুলে দিই। আর জামা খুলতে চাইবে না, ভিতরে যা গরম। আমি আর আতিফ বাবা এখানে শুয়ে আছি। আতিফ বাবা তোমার মুখটা একবার দেখাও তো, দেখো এদিকে, এদিকে দেখো না, গাড়ি নিয়ে খেলছে। কটা বাজে দেখাই, 12:40। ভিতরে যা গরম, সেজন্য বাইরে একটু শুয়ে আছি। মুখ হাত পা ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে পানি খেয়ে শুয়ে আছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো বলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ। এই 3টে বেগুন নিয়ে এসছি, মামাদের গাছের টাটকা বেগুন। দেখুন বেগুনগুলো সাইজ কত সুন্দর আর ফ্রেশ একেবারে। আর কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, নাহলে আরও আনতাম। সারা বছর কাঁচা লঙ্কা হয়।